ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আপনারা দেখেছেন যে কিভাবে গোলাং টেমপ্লেটের মধ্যে রেঞ্জ ফাংশন ব্যবহার করতে হয়। আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে টেমপ্লেটের মধ্যে টেমপ্লেট ব্যবহার করতে হয়, অর্থাৎ একটি টেমপ্লেটকে কিভাবে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট করে রিইউজ করতে পারি। আসুন শুরু করা যাক। আমরা মূলত এই টেমপ্লেটটাকে ছোট ছোট অংশে ভাগ করব, যেমন এই উপরের অংশটুকু হেডার, নিচের অংশটুকু ফুটার এবং মাঝখানের অংশটুকু বডি। এটা কমন থাকবে। এটা চেঞ্জ হবে বিভিন্ন টেমপ্লেটে, এবাউট পেজ, হোম পেজ, বাট এই জিনিসগুলো সেম থাকবে। আসুন দেখা যাক কিভাবে করা যায়। আমরা আমাদের টেমপ্লেটকে কয়েক ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথম অংশ, আমাদের ফুল হেডারটা হলো হেডার সেকশন, আর এটা হচ্ছে আমাদের বডি, আর এটা হলো ফুটার। তো আমরা হেডারকে একটা টেমপ্লেট হিসাবে ডিফাইন করতে পারি, ফুটারকে একটা টেমপ্লেট হিসাবে ডিফাইন করতে পারি, এবং সেই টেমপ্লেটটা এখানে আমরা জাস্ট ইউজ করব। তো এটা কিভাবে করতে পারি, আমরা টেমপ্লেট ব্লকের মধ্যে ডিফাইন নামে ফাংশনটা ব্যবহার করব এবং এর মধ্যে আমরা নাম দিয়ে দিব হেডার। আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি এটার নাম দিলাম হেডার। এটাকে ইন্ড করে নিলাম। এই একটা টেমপ্লেট, আরেকটা টেমপ্লেট আমাদের ফুটার। এই সেকশনটাকে আমরা ফুটার হিসাবে ডিফাইন করব। ফুটার ইন্ড। তো এটা আমরা ভিন্ন ভিন্ন ফাইলে ব্যবহার করব। তার আগে আমরা এটা ভিন্ন ভিন্ন ফাইলে এগুলো রাখতে পারি। যেমন আমি এখানে header.html এর মধ্যে আমরা এই হেডার অংশটুকুকে রেখে দিব। ঠিক তেমনই ভাবে ফুটারকেও আমরা আরেকটা ফাইলের মধ্যে রাখবো। এটা মূলত আমাদের টেমপ্লেট ডিফাইন হলো। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখতে পারি। তো ব্যবহারের জন্য আমরা মূলত টেমপ্লেট ফাংশন ব্যবহার করব। টেমপ্লেট, আমরা টেমপ্লেটের নামটা এখানে বলে দিব হেডার। এই জায়গায় আমাদের টেমপ্লেট হলো ফুটার। তো এখন আমরা মূলত কি হবে, মূলত হবে এই ফাইল থেকে হেডারটাকে এখানে এনে দিবে এবং ফুটারটাকে এখানে আনবে ফুটার ফাইল থেকে। তো আমরা একটু চেক করব। আমাদের এখানে মূলত দেখেন একটা ফাইল পাস করা হয়েছে। এখন হেডার এবং ফুটারকেও পাস করতে হবে। header.html footer.html। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি। আমাদের ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করছে। হেডারটাকে দেখাইছি, ফুটারটাকেও, যদিও এটা আমাদের ভিন্ন ভিন্ন ফাইলে আছে। এই যে আমাদের এটা হেডার আর এটা হলো ফুটার। আমরা এখানে দুইটা টেমপ্লেট ব্যবহার করছি। আমরা যদি সেম ভাবে এবাউট নামে আরেকটা আউট নিই,
আমি অ্যাবাউট নামের একটা রাউটার নিচ্ছি। এখানে অ্যাবাউট 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 সেম অ্যাবাউট নামে একটা পেজ আমরা HTML ক্রিয়েট করি .html। আমরা এখানে জাস্ট মেনটাকে ব্যবহার করব। মেন h2 this is about page। তো এইখানে মূলত এখন কি হবে, আমাদের হেডার এবং ফুটারটাকে ব্যবহার করতে হবে। টেমপ্লেট হেডার নিচে ফুটার, টেমপ্লেট ফুটার। এবার ঠিক আছে, আমরা একটু দেখি। স্ল্যাশ অ্যাবাউট, আমাদের এখানে সম্ভবত কোনো ভুল আছে, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করছি, ইন্ডেক্সের মধ্যে আমরা এইটুকু ব্যবহার করে নেই, আমরা অ্যাবাউটের মধ্যে এবং লাস্টে। ওকে, আমরা ফুল এটাকে কপি করি। আমাদের অ্যাবাউট, আমরা একটা কাজ করতে পারতাম, এই সেকশনটুকু আমরা হেডারের মধ্যে ঢুকে দিতে পারতাম, তাহলে আর আমাদের এই ঝামেলাটা করতে হবে না। এই সেকশনটা আমরা হেডারের মধ্যে ঢুকাই দিই, আর বাদ বাকি যে অংশটুকু, এই 2 লাইন আমরা ফুটারের মধ্যে ঢুকাই দিব। ওকে, তাহলে হেডার এবং ফুটারের মধ্যে আমাদের সমস্ত HTML চলে গেছে। অ্যাবাউটের মধ্যে আমাদের আর এটুকু দরকার নাই, ইন্ডেক্সের মধ্যেও এতটুকু দরকার নেই। এতটুকু হলেই আমরা আশা করি ঠিকঠাক রেজাল্ট পাবো। আসেন একটু চেক করে দেখি। অ্যাবাউট, ওকে, অ্যাবাউট ঠিকঠাক কাজ করছে, হোমও ঠিকঠাক কাজ করছে। এভাবে আমরা মূলত আমাদের টেমপ্লেটকে আলাদা আলাদা করে রিইউজ করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আরও বিস্তারিত জানতে অবশ্যই গোলাং এর অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা আছে এটা আপনারা ফলো করতে পারেন। যেখানে প্যাকেজের মধ্যে যদি যান, টেমপ্লেট প্যাকেজ, এই টেমপ্লেট প্যাকেজের বিস্তারিত আপনারা এখানে দেখতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।